কিয়ামতের ময়দানে আলেম, শহীদ, দানশীল এদেরকে আল্লাহ ডাকবেন। ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা আলামা আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করলাম, যে বিদ্যা দিলাম, আমি আমার নবীকে যে কোরআন হাদিসের বিদ্যা দিলাম, এই বিদ্যা আমি আল্লাহ তোমাকে কি শিখাই নাই? আমি তোমাকে কোরআনের বিদ্যা দিয়েছিলাম, হাদিসের বিদ্যা দিয়েছিলাম, তুমি তো ওই ব্যক্তি। ওই ব্যক্তি জবাব দিবে, হ্যাঁ মাবুদ, আমি ওই ব্যক্তি, কোরআন হাদিসের বিদ্যা আমাকে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলবে, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, তাহলে তোমাকে যে কোরআন হাদিসের বিদ্যা আমি দিলাম, এই অনুযায়ী কি পরিমাণ আমল করছো বলো। ওই বান্দা জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মাবুদ আমি দিনে রাতে সব সময় কোরআন হাদিসের উপর আমল করতাম। দিনের বেলা মাদ্রাসায় পড়াইতাম, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ করতাম। দিনেও কোরআনের প্রচার করতাম, হাদিসের প্রচার করতাম, দিনে প্রচার করতাম ছাত্রদের সামনে, রাতে প্রচার করতাম সাধারণ মানুষের সামনে। আল্লাহ বলবে, ঠিক আছে, সব দিনে তুমি প্রচার করতা, রাতেও প্রচার করতা, কাকে খুশি করার জন্য করতা বলো। জবাব দিবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য করতাম। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবেন, তুমি এই কারণে কোরআন হাদিসের বিদ্যা অর্জন করেছো, লিউকাল ফুলানুন কারি, মানুষ যেন বলে ও মকে বড় আলেম, ও মকে বড় শাইখুল হাদিস। ও মৌকে বড় আল্লামা, এই কারণে তুমি কোরআন হাদিস শিখেছিলা। আল্লাহ বলবেন, যাও জাহান্নামের দিকে যাও, সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে রিয়া, মানুষকে দেখানোর নিয়ত করা যাবে না। মানুষকে দেখানোর এই বদ অভ্যাসটা মুনাফিকদের স্বভাব। বলেন কাদের স্বভাব? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অলসভাবে দাঁড়ায় আর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ইবাদত করে তারা মানুষকে দেখানোর জন্য। প্রিয় ভাইয়ারা, কোন ইবাদত কবুলের মধ্যে দুইটা জিনিস লাগবেই। বলেন কয়টা? বলেন আমার সাথে, ইখলাস, ইত্তিবা। ইখলাস, বলেন ইখলাস মানে আমল খাঁটি করা, ইত্তিবা মানে আমল সঠিক করা। তো খাঁটি আর সঠিকের পার্থক্য কি? হ্যাঁ, ইখলাস মানে আমল খাঁটি করা, ইত্তিবা মানে আমল সঠিক করা। পার্থক্য কি? পার্থক্য হলো, আজকে এশার নামাজ যারা পড়বেন, এটা কার জন্য পড়বেন? এটারে বলে খাঁটি। আজকের এশা যদি আল্লাহর জন্য পড়েন, তো এশার নামাজটা হবে খাঁটি। কি হবে? তাহলে খাঁটি পাইলাম। আরেকটা কি রইল? সঠিক। বলেন, আজকের এশার নামাজ আল্লাহর জন্য পড়লে এটাকে বাংলায় কি বলা হবে? খাঁটি। এশার নামাজ যদি আমরা আল্লাহর জন্য পড়ি, এই ইবাদতকে কি বলা হবে? আর যদি নবীর পদ্ধতিতে পড়ি, এটাকে বলা হবে সঠিক। তাহলে ইবাদত যদি আল্লাহর জন্য করি খাঁটি, নবীর পদ্ধতিতে করলে সঠিক। কোন ইবাদত যদি খাঁটি আর সঠিক হয়ে যায়, আল্লাহ সাথে সাথে কবুল করবেন। কি বুঝে আসছেনি?
তাহলে আমরা জ্ঞান অর্জন করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব মানুষকে দেখানোর জন্য, কারে খুশি করার জন্য? কার পদ্ধতিতে? নবীর। কারে খুশি করার জন্য? কার পদ্ধতিতে? নবীজির পদ্ধতিতে। ইবনে মাজার তিরমিজি শরীফের বর্ণনা 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা হাদিস। এই হাদিসের একটু অংশ শোনায় আপনাদেরকে। কিয়ামতের ময়দানে আলেম, শহীদ, দানশীল এদেরকে আল্লাহ ডাকবেন। ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যে কোরআন নাজিল করলাম, যে বিদ্যা দিলাম, আমি আমার নবীকে যে কোরআন হাদিসের বিদ্যা দিলাম, এই বিদ্যা আমি আল্লাহ তোমাকে কি শিখাই নাই? আমি তোমাকে কোরআনের বিদ্যা দিয়েছিলাম, হাদিসের বিদ্যা দিয়েছিলাম, তুমি তো ওই ব্যক্তি। ওই ব্যক্তি জবাব দিবে, হ্যাঁ মাবুদ আমি ওই ব্যক্তি, কোরআন হাদিসের বিদ্যা আমাকে দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ বলবে, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, তাহলে তোমাকে যে কোরআন হাদিসের বিদ্যা আমি দিলাম, এই অনুযায়ী কি পরিমাণ আমল করছো বলো? ওই বান্দা জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, মাবুদ আমি দিনে রাতে সব সময় কোরআন হাদিসের উপর আমল করতাম। দিনের বেলা মাদ্রাসায় পড়াইতাম, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ করতাম। দিনেও কোরআনের প্রচার করতাম, হাদিসের প্রচার করতাম, দিনে প্রচার করতাম ছাত্রদের সামনে, রাতে প্রচার করতাম সাধারণ মানুষের সামনে। আল্লাহ বলবে, ঠিক আছে, সব দিনে তুমি প্রচার করতা, রাতেও প্রচার করতা, কাকে খুশি করার জন্য করতা বলো? জবাব দিবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য করতাম। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারাও বলবে তুমি মিথ্যা বলছো। আল্লাহ বলবেন, তুমি এই কারণে কোরআন হাদিসের বিদ্যা অর্জন করেছো, লিউকাল ফুলানুন কারি, মানুষ যেন বলে ও মকে বড় আলেম, ও মকে বড় শাইখুল হাদিস। ও মকে বড় আল্লামা, এই কারণে তুমি কোরআন হাদিস শিখেছিলা। আল্লাহ বলবেন, যাও জাহান্নামের দিকে যাও, সুহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচের দিকে দিয়ে, পা গুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন, যত ইবাদত করব কার জন্য? কার পদ্ধতিতে? মানুষকে দেখানোর জন্য কিচ্ছু করা যাবে না, একদম শেষ হয়ে যাবে। মনে আসেনি ওয়াজ, নসিহত, ইবাদত, বন্দেগী, জুমার নামাজের আগে পরে যা করব মাথায় কয়টা জিনিস রাখবো? এর মধ্যে 3 নাম্বারটা গেল, মানুষকে দেখানোর জন্য করা যাবে না।